Hey, hello everyone, this is সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব ডিভিশন অপারেটর সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের একটা রিলেশনাল অ্যালজেব্রার একটা অপারেটর। ওকে, সো এখানে আমরা দেখতেছি ডেফিনেশনটা একটু কেমন কেমন জানি, তাই না? সো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা রিলেশন আছে, যেটাতে হচ্ছে কি এক্স এবং ওয়াই নামের দুইটা কি আছে, কলাম আছে। একটা রিলেশন আমরা আঁকাই, এই রিলেশনে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা কলামের নাম হচ্ছে এক্স আর একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ওয়াই, ফাইন। এবং আরেকটা হচ্ছে রিলেশন আছে যার নাম হচ্ছে এস, সেটাতে শুধুমাত্র একটাই অ্যাট্রিবিউট আছে, যেটা কি ওয়াই। ওকে, এখন হচ্ছে আমরা এই সংজ্ঞাটা পড়ি। দ্য ডিভিশন আর ভাগ এস, এখানে ডিভিশনাল অপারেটর মানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা আমাদের কনভেনশনাল যে হচ্ছে এটা আছে, এটা ইউজ করা হয়। গিভস ইউ এ নিউ রিলেশন টি অফ এক্স। আর কে যদি আমি এস দ্বারা কি করি, ভাগ করি, এটা হচ্ছে আমাদের ইনপুট। আউটপুটে আমাকে দিবে কি, টি অফ এক্স নামের আমাকে একটা টেবিল জেনারেট করে দিবে। সেটাতে কলাম কি থাকবে, শুধুমাত্র এক্স থাকবে। দ্যাট ইনক্লুডস অল এক্সেস, দ্যাট ইনক্লুডস অল এক্সেস ফ্রম আর দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ এভরি ওয়াই ইন এস। ওকে, আমি এখন একটু বলি যে ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু নামের কিছু আছে, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান। এখানে হচ্ছে সাম নাম্বার ধরে নিচ্ছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এক্স থ্রি দিচ্ছি, এটা হচ্ছে x4. Okay, fine. So as per the definition, the division r ভাগ s gives us a new relation t of x that includes all x's. এখান থেকে সব x এখানে যাবে না, from r থেকে সকল x এখানে যাবে না, that are associated with every y in s. y কি, y হচ্ছে y1 and y2, এখানে y কি y1 y2। তার মানে এই r টেবিল থেকে সকল x যাবে টি অফ এক্স এ, যারা এই y1 এবং y2 এর সাথে কানেক্টেড। এখন যদি x1 এর ক্ষেত্রে দেখি, x1 থেকে যদি ম্যাপ করি, x1 কি বোথ y1 and y2 এর সাথে কানেক্টেড? একটু খেয়াল করি, x1 কানেক্টেড শুধুমাত্র y1 এর সাথে, নট অন্য কোথাও আর দেখতেছি না y2 এর সাথে কানেক্টেড কিনা। সো x1 আমাদের পসিবল ক্যান্ডিডেট থেকে বাদ। x3 x3 এর কথা যদি দেখি, x3 এর ক্ষেত্রে x3 কানেক্টেড উইথ y2, x3 কানেক্টেড উইথ y1, অর্থাৎ এই কন্ডিশনটা হচ্ছে না অল এক্সেস। তার মানে কি, এখানে অল এক্সেস এর জায়গায় আমরা হচ্ছে x3 দিচ্ছি ফ্রম r দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ এভরি y ইন s, এভরি y ইন s। এই x3 y এর y1 এবং y2 এর সাথে কানেক্টেড। সো আমাদের টি অফ x এ কি আসতেছে, x3 আসতেছে। বাকিগুলো কানেক্টেড না, সো বাকিগুলো আসবে না। সো রেজাল্ট আসবে হচ্ছে আমাদের এইটা। সো একটু কঠিন লাগতেছে, বাট পরের যে এক্সাম্পলটা আছে এটা রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি, ওইটা দিয়ে খুবই ইজিলি আমরা এটা হ্যান্ডেল করতে পারবো। ওকে, সো আপাতত এইটুকু স্কিপ করতেছি, এইটুকু হচ্ছে আমরা এই এক্সাম্পলটা দেখার পরে হচ্ছে সলভ করবো। সো ধরে নিচ্ছি আমাদের কি আছে, ওই উপরের ফর্মে একটা কিছু এখানে দিয়ে আছে, ঠিক আছে। এখানে আমাদের আর নামের একটা কি আছে, রিলেশন আছে, সেটা ইনক্লুড করতেছে স্টুডেন্ট এবং কোর্স ইনফরমেশন, এবং এস নামের একটা রিলেশন আছে যেটা ইনক্লুড করতেছে আমাদের কোর্সকে। ওকে, সো এখন যদি আমি এখানে আর ভাগ এস করি, আমাদের কি হবে? হ্যাঁ, সো এখানে আমাদের বোঝাচ্ছে, যদি একটু নিচে দেখি, উই ওয়ান্ট টু ফাইন্ড অল স্টুডেন্টস হু হ্যাভ টেকেন এভরি কোর্স লিস্টেড ইন এস। আমরা এমন সকল স্টুডেন্টদের নাম চাচ্ছি যারা এসে ইনক্লুড করা সকল কোর্সগুলা কি করছে, ইনরোল করছে। We want to find all students who have taken or enrolled every course listed in S. S হচ্ছে কি আমাদের কোর্সের লিস্ট, যেটা কি এটার সাথে অ্যাসোসিয়েটেড, তাই না? বাট এইখান থেকে আমাদের কারা এই দুইটা কোর্সকেই ইনক্লুড করছে সেইটা আমাদের ডিফাইন করে দিবে কে, বা সেটা আমাদের বের করে দিবে কে, আর ভাগ এস। সো আমাদের এখানকার যে টেবিলটা আসবে, সেই টেবিলে আমাদের কি আসবে, যে এটাকে যদি আমরা এইভাবে লিখি, স্টুডেন্ট কমা কোর্স ভাগ, আমাদের এখানে এস এর জায়গায় কি লিখবো, আমাদের হচ্ছে এস কোর্স। রেজাল্টে কি আসবে, আমাদের এখানে কি ছিল এক্স ওয়াই, আর এখানে ছিল ওয়াই, রেজাল্টে আসতো টি অফ এক্স। তার মানে রেজাল্টে শুধু আমাদের এক্স আসবে, এক্স মানে শুধুমাত্র একটা কলাম আসবে, এক্স এর নাম এখানে হচ্ছে স্টুডেন্ট। সো আমরা এখানে স্টুডেন্ট লিখতেছি। এখন কোন স্টুডেন্টগুলোর নাম আসবে, অ্যালাইসের ক্ষেত্রে যদি দেখি, অ্যালিসের ক্ষেত্রে সে ম্যাথ নিছে, অ্যালিসের ক্ষেত্রে সে ফিজিক্সও নিছে। সো এস এর ভিতরে থাকা দুইটা কোর্সই অ্যালিস নিছে, সো অ্যালিস হচ্ছে আমাদের এখানে ইনক্লুড হলো।
ববের ক্ষেত্রে দেখি, বব হচ্ছে ম্যাথ নিছে, বব হচ্ছে ফিজিক্স নিছে, দুইটা নিছে। বব আর কি নিছে এটা আমার দেখার বিষয় না, বব এই এস এর ভিতরে লিস্টেড থাকা দুইটাই নিছে। সো বব হচ্ছে আমাদের এইখানকার ক্যান্ডিডেট। ক্যারলের কথা যদি দেখি, ক্যারল শুধুমাত্র ম্যাথ নিছে, সে ফিজিক্স নেয়নি। সো ক্যারল হচ্ছে আমাদের এই আর ভাগ এস এর ভিতরে ইনক্লুড হবে না। বোঝা গেছে? সো এইটাই আমরা বোঝাচ্ছি, উই ওয়ান্ট টু ফাইন্ড অল স্টুডেন্টস, সকল স্টুডেন্টদের আমরা ফাইন্ড করতেছি যারা প্রত্যেকটা কোর্স নিছে লিস্টেড ইন এস, এস এর ভিতরে থাকা প্রত্যেকটা কোর্স নিছে। সো এটা হচ্ছে আমাদের আর ভাগ এস। এখন হচ্ছে আমরা এখানে দেখি, ফাইন্ড অল স্টুডেন্টস হু হ্যাভ টেকেন অল দ্য কোর্স, all the core courses, find all students who have taken all the core courses, এটা একটা এক্সাম্পল দিতে পারে আমাদের। আইডেন্টিফাই অল কাস্টমার্স হু হ্যাভ পারচেজড ইচ প্রোডাক্ট ইন দ্য প্রমোশনাল ব্যান্ডেল। সো আমাদের এখানে কি থাকবে, এখানে কাস্টমার নামের একটা সেগমেন্ট থাকবে, এখানে আইটেম নামের একটা সেগমেন্ট থাকবে। এটা কি, এটা কি আমরা ধরতেছি আর, এটা হচ্ছে রিলেশন 1 কাস্টমার, আর হচ্ছে কি এখানে আমাদের প্রোডাক্টের, ঠিক আছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের, সরি এটা হচ্ছে পারচেজডের, প্রোডাক্টই তো, প্রোডাক্ট আর গেল। এস এর জায়গায় কি করবো, এস এর জায়গায় শুধুমাত্র প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে যারা যারা থাকবে এবং এখানকার কাস্টমার যারা এই সকল প্রোডাক্ট কিনছে তাদের মিলে আমাদের একটা লিস্ট বের করতে বলছে। সো অল কাস্টমার্স হু হ্যাভ পারচেসড ইচ প্রোডাক্ট ইন দ্য প্রমোশনাল ব্যান্ডেল। ফাইন্ড অল প্লেয়ার্স, find all players who played every game in the tournament, all every. Find all students who passed all the exam, all the final exam subjects. So এখানেও সেম ভাবে করব, যে এখানে হচ্ছে আমরা স্টুডেন্টের নাম দিব, যে সাবজেক্ট দিব, এবং এই জায়গায় আমরা সাবজেক্ট দিব। তার মানে আমরা তখন বুঝবো যে এইখান থেকে কারা কারা সকল সাবজেক্টে কি করছে, পাস করছে। সো এটা হচ্ছে আমাদের ডিভিশন অপারেটর। বুঝা গেছে? আরেকবার আমি এই জায়গায় যদি রিক্যাপ করে দিই, যে আমাদের এইখানে আর হচ্ছে স্টুডেন্ট এবং কোর্সের ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং আমি চাচ্ছি এই কোর্সগুলা এইখানকার মধ্যে কারা কারা করছে, দুইটাতেই এনরোলড আছে। সো ইন দিস কেস আমরা কি করব, আর ভাগ এস করব। আর ভাগ এস করলে কি হবে, আর এর ভিতরে থাকা যেসব কি এক্স সকল কোর্স করছে, যে সকল স্টুডেন্ট এই কোর্সগুলা করছে তাদের লিস্ট আমাদের এখানে আউটপুট হিসেবে বের হয়ে আসবে। সো দিস ইজ আর ভাগ এস। আশা করছি বোঝা গেছে। তো আমি চেষ্টা করবো এটার সাথে দুই একটা ইয়া অ্যাড করে দেওয়ার জন্য, পিডিএফ অ্যাড করে দেওয়ার জন্য, এবং আই হোপ আই উইল প্রোভাইড পিডিএফ ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। আচ্ছা, আমি একটা পিডিএফ বানিয়ে দিব, ওইখানে হচ্ছে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা রিলেটেড যেসব প্রবলেম আছে সবগুলোর মোটামুটি কয়েকটা করে এক্সাম্পল দেওয়া থাকবে। সো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আপনারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, এতটুকুই চাওয়া। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।